আজ 21শে মে শুভ বুধবার 2025 খ্রিস্টাব্দ। নদিয়া জেলার শান্তিপুর হরিপুর মনসাতলা ঝড়ু গোসাই সেবাশ্রমের বাৎসরিক ৭০তম মৌতুয় মহোৎসবের আয়োজন করা হয়েছিল, যার দায়িত্বে ছিলেন ঝড়ু গোসাইয়ের সুযোগ্য পুত্র শ্রী সুভাষ পাগল। এই বছর প্রায় 30টি মৌতুয় দলের সমাগম হয়েছিল, যার মাধ্যমে অসংখ্য ভক্তগণ এসেছিল। অনুষ্ঠানে ডঙ্কা, কাঠ, শিঙা, করতাল, মাইদের উলুধ্বনি ও গানে গানে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়। অনুষ্ঠান শেষে ভক্তগণ মহাপ্রসাদ গ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করা হলো। জয় হরিবোল। পিতা মাতা সবার চরণে আমার কোটি কোটি প্রণাম, এবং পশ্চিমবঙ্গে যত ভক্ত আছে সবার চরণে আমার কোটি কোটি প্রণাম, এবং সারা ভারত পৃথিবীতে যত ভক্ত আছে সবার চরণে আমার কোটি কোটি প্রণাম, এবং নিকোবর আন্দামান যত ভক্ত আছে বা ভক্ত ছাড়াও আছে সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। এরপরে আমার একটা কথা কি, আন্দামান গেছিলাম, সেই আন্দামানের ভক্তরা কিছু মহোৎসবের জন্য সাহায্য করছে, তাই সেই কথাগুলো আমি তোমাদের শোনাবো। দেখো, তারা মনে মনে চিন্তা করছে আমরা নিকোবর আন্দামানে থাকি, আমাদের পরাণরা থাকে ঠোঁটের আগায়, কেননা আমরা সাগরের মাঝখানে থাকি। তাই ভক্ত সেবায় যদি আমরা কিছু পয়সা পাঠাই গুরু বাড়ি, সেই পয়সাটা যদি ভক্ত সেবায় লাগে হয়তো আমাদের কোনো বিপদ ঘটবে না। সেই ভক্তরা হরিধ্বনি উলুধ্বনি দিয়া আমাদের আমরা সেই ঠাকুরের কাছে প্রার্থনা জানাই। আমরা জানি গুরু বিনে আমাদের আর কোনো কন্ঠা নাই। গুরুকে ধরে সবের মধ্যে আমরা পাই ধরাবল মরণ, যাকে ধরি তাকেই আমরা গুরু স্বীকার করি। তাই সুভাষ পাগলের অপরিত ভক্তবৃন্দ যেখানে আছো, তোমাদের সকলের জন্য তোমার গুরুদেবের কাছে একান্তভাবে প্রার্থনা জানাই। হে গুরুদেব, পশ্চিম উৎসাহী গানের গোসাই নিকলেন করোনা মন মতন করত নিত্য মানুষের সাধনা, অনুমান গায়া শূন্য ছায়ার কেন করো ভাবনা। আজকে যে আমি একটি সরচিত গান তৈরি করে তোমাদের শোনাচ্ছি আমার সেই পাগলের অলৌকিক লীলা বা মহিমা নিয়ে। তাই পাগল কি বলেছেন সেই গানের মধ্যে তা প্রকাশ হয়েছে। আমার হরি ভক্ত করতেছে প্রেমের খেলা, শান্তে পরে সুবাস পাগল মিলাইছে গলা, শান্তে পরে সুবাস পাগল মিলাইছে গলা। আমার হরি তাদের ভক্ত এসে, আমার হরি তাদের ভক্ত এসে
সুবাইয়া পাগল মিলাইছে এই শান্তিপুরের সুবাই যত হরিচাঁদের ভক্ত আছে মনে ভাবলেন একজন মহামানব এর যাতে দুঃখ না হয় কিসে শান্তি পায় আমি তাই করার চেষ্টা করব। সুভাষ পাগলের পিতৃদেব সত্যেন্দ্রনাথ হালদার তিনি গোসাইকে দেখে বললেন, গোসাই বাবা আমার এই ছেলেটিকে আপনি মহামন্ত্র দানে দীক্ষা দেবেন। তখন গোসাই বলল, আমার তো গুরু বাক্য নেই, তবে সুভাষ যদি বা তোমার ছেলে যদি আমার গুরুদেবের কাছ থেকে বাক্য আনতে পারে তাহলে আমি এই শ্মশানে বসে ওকে নামাশ্রিত করব। ঠিকানা দিয়ে দিলেন। সুভাষ পাগল তখন অল্প বয়স, পাগলের মতো ছোটাছুটি করতেন, খুবই দ্রুত বেগে চলতে পারতেন। তিনি ঠিকানা নিয়ে চলে গেলেন বরিশাল মঠবাড়িয়ায় আমাদের সেই গুরুদেবের গুরুধাম। সেখানে গিয়া দেখলেন সেই গুরুমা সেখানে নেই। কোথায় গেছেন? গেছেন কুমিল্লায় ঠিকানা নিয়ে আবার ছুটে গেলেন কুমিল্লায় গিয়ে আমার সেই গুরুমায়ের সঙ্গে দেখা করলেন হরিদেশীর সঙ্গে। হরিদেশী চিঠি লিখে দিলেন। সেই চিঠি নিয়ে গুরুদেবের হাতে সুভাষ পাগল দিলেন। সেই চিঠি পেয়ে ওই আশ্রমে বসে আমার এই সুভাষ পাগলকে আমার গুরুদেব বিমলেন্দু ঠাকুর মহামন্ত্রে নামাজ তখন ওই গুরুদেব শ্মশানে ছিলেন, তাই গানের ভাষায় লেখা হয়েছে, বিমলে গোসাই যখন ছিল শ্মশান বাসে সুপারে গোটাইছে মুখে ফোটানো হাসে, গোসাই ফোটানো হাসে। আর বিমল গোসাই যখন ছিল শ্মশানে বাসে সুভাষ গোসাই এসে মুখে ফোটানো হাসে, মুখে ফোটানো হাসে। ও গুরু বাক্য লয়ে দিবানিশি, গুরু বাক্য লয়ে দিবানিশি, গুরু বাক্য লয়ে আমি
মনের জ্বালা পাগল বুঝলো না তোর মনের জ্বালা আমি পদে ঠাই তোমার পদে তোমার পদে ঠাই
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম বুধবার হতে 3 দিন পর্যন্ত এই মৌতম মহোৎসব চলে। সমস্ত ভক্তদের সুনিবিড় সহযোগিতায় এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। এই হলো মৌতম মহোৎসবের অনুষ্ঠানটি প্রচারের জন্য শেয়ার করবার অনুরোধ রইল। জয় হরিবল।